বেটাইন খালা বেটিন সুন্দর। ইতিমধ্যে আপনার শয়তানে বাসি মেলার বাসি লইয়া গেছে গরু রাখাত। বাসি খানো মিলে বুঝা যার তো আমার মাত বাসিটা মূলত কোন বাজারও মিলে না জুড়ে কইতে লাগবো আপনারা এখানে সেরাই মানইন তো। আচ্ছা আমি দেখছি ছোটবেলা গেছি বেজার হইবা না, লম্বা এক কুটা থাকে তারা তো আর মাথাত সাতটা লাগাই মাইক জেলা মেলে সন হলা ওলা মেলাইয়া আটে আর ও তো ডাকায় আর তো লইতরা আর বাসিটা বাসন নেন আর খানা খানা তাকে নেন আর ওলা মুখ লাগাইয়া টান দেন আর লম্বা আর এগু আছে আপনার দুড়ার তুতা লাগাই এগু আছে না নি মাতো না ও ফাঁকিরে মুখো হারাইয়া আর এগু আছে ফাতারে। ও দুই নবীর মাঝখানো শয়তান আইসল গরুর আঘাত বাসি লইয়া গরু রাখে আর বাসি বাজায় আর উপর ঠিল্লার বাড়িন তোর যেটা ফুড়ি না সইন তার বাসি সুরহুনিয়া বারে দিছাইন। মনে রাখিও ভাই কিতা কইয়ার এগুলো তফসির কইয়ার তার বাসির আওয়াজ শুনিয়া খালি চাইন আর চাইয়া উকি দেন আর কত সময় বাদে বাদে কইন কোন বাগর বাচ্চা বাসি বাজায় মানুষের মুখ দেখা যায় না উপর টিল্লার ফুড়িনতে দেন উগি আর তলর জমিনের ইগুনতেও তার বাই উগা উগি করইন হে আগলাটা কিন্তু দেখের কারণ সে তার বাই অনুভব করডা। একদিন আস্তে আস্তে ডাল লইয়া কইল তুমি তাই মাঝে মাঝে আমার বাসি সুর শুনিয়া উপরে তাকিয়ে ঘুরে উগা উগি করো জমিন তাকিয়ে ঘুরে আমার ভাই উগা উগি করো। ও খুব সুন্দর নসিহত করে কর এক কাম করো টিল্লার মানুষে আর সমতলর মানুষে মিলিয়া একটা ডেট ঠিক করিলাও একটা ডেট ফিক্সড করিলাও আর সেই ডেটে আমি আইমু আর উয়ামা মিটাইয়া বাসি বাজাইমু আর একদিনে তোমার তানোর সকল উয়ামা ফুরি যাব। নাউজুবিল্লাহ কইবা নি? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তান তাফসীরে ইবনে কাসিরও লেখছে ও হে ডেট ঠিক করিয়া ডেট ঠিক করলো ঠিক করার বাদে একদিন তারিখ নির্ধারণ করলো। এই তারিখ নির্ধারণ করার পরে তলর জমিনের সমতল ভূমির মানুষ বেটাইন আর বেটিনে গানো জমলা আর টিল্লাতে বসবাস করে নেওয়ালা বেটাইন বেটিন এক লোক এক জায়গায় জমইলা আর হে যেমনে বাঁশির মাঝে মারছে টান যেমনে মারছে বাঁশির মাঝে টান মনে আছে নি টিল্লার বেটাইনি গুণ খালা বেটিন সুন্দর আর জমিনের বেটিনি গুণ খালা বেটাইন মাত মনে বুঝুন না বুঝছেন নি ভাই? আচ্ছা অর্থাৎ গুলমুল মাত হইল উপরেও বেটাইন বেটিন আসেন হিনর বেটিন খালো হইলে বেটাইন সুন্দর আর বেটাইন খালো হইলে বেটিন সুন্দর আর জমিনও বসবাস করেওয়ালা সমতল ভূমিতে এরার মধ্যে বেটিন খালো হইলে বেটাইন সুন্দর আর বেটাইন খালো হইলে বেটিন সুন্দর। ও জমাইছে উপরের দলায় আর তলর দলায় মিল হইছে না যেদিন মিটিং ডাকিছে মাত বুঝতে কঠিনর মনে হয়। আচ্ছা উপরের খালা বেটাইনতে আর জমিনের খালা বেটিনতে বাসি এলার মিটিং এখান হইছেন নি মাতো না হিন সুন্দর এগুনতে হিন সুন্দর বেটাইনতে কিয়া এখান হইছেন পুরুষ ছেলেরা আইতা সহতার তাবার সন্না জিনার খাম আরম্ভ করে দিছেন আর খালা বেটাইনতে খালা বেটিন তোর লগ লইছেন রে ভাই যদিও শুনতে বাদ লাগে আল্লাহ ওয়াস্তে মাফ করবা। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তান তাফসীরের মধ্যে একটা আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন ও যে জমিনের মধ্যে বেহায়ামি মেলা শুরু হইছিল বর্তমানে আছে না গেছে কি হ্যাঁ বড় কম মানুষে করায় রা আছে নাই আমি কইয়েন না আর আপনারাও সাক্ষী দিয়ে কেন দলিল বানাইতেরা না ইমাম ইবনে কাসিরে কইতরা হোজেন মেলা শুরু করলো শয়তানে আজ দিন পর্যন্ত এই বেহায়ামি বেপনা এটা রইয়া গেছে না গেছে গিয়া রইয়া গেছে না গেছে কি রইয়া গেছে না গেছে কি আবার হইছে সৌরঙ্গিত তো মেলায় না কিতা বুঝইনো সারা বেটাইন যাইনি বেটিনের যাইনি না মনে হয় আমারও গাড়ি চলে একদিন বেটিয়ে উড়িয়ে আসলো কইছি আল্লাহ বাঁচাইছে দোয়াই তো এটা মাত শুনিয়া মিডিয়াত বা নিউজ শুনলে মা বই নিতে আমরা বদুয়া দিতে পারেন কিন্তু এটা হইল কি হক কথা সত্য কথা খেয়ের উপরে পড়ি গেলে ইনো করার কিচ্ছু নাই এর অর্থ ইকান নাই যে মা বোন তোর ভুল আর বেটাইন তোর ভুল নাই ইকান উদ্দেশ্য নাই কিন্তু ও যেন একটা বেহেমি যেটা বেপর্দাই যেটা আচ্ছা আপনারা বাজার থেকে খোলা লইয়া নইনি মাতুকা খোলা ছড়ি যে বেটায় বেছে চুলাইয়ে বেছে না আনা চুলাইয়ে বেছে চুলাই লিগু আনবানি কেনে
চুলাইলে নষ্ট হয়ে যায়নি, খেয়ে হইল চুলাইলে নষ্ট হয় না। অর্থাৎ বাহল হরানির কারণে এই চুলাইল কলার উপরে দুইল পড়ে, ফেনস পড়তে পারে, বাদ্য জিনিস পড়তে পারে, আপনি গিন নাই বা তারে আনতা নাই। কোন কারণে তারে আনলা না? একমাত্র তার খালটা পড়ার কারণে। ওলা নানি মাতো না তে কলার বাহল দামি নিনে আমরা মা বোন তোর খাল দামি, বুঝাইতাম পারছি না। কেউ আইজ আমরা গেলাম কেন? রাসূলুল্লাহ ফরমাইছেন হাদিস শরীফের মাঝে আইছে, বেটিন তোরে কইছেন তুমি দেন বেশি বেশি সদকা করো, কারণ আল্লাহর নবী কইছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন বেশিরভাগ মহিলা সকল দুজকি হইবা। এক মাস আমরা মা বোনিন তোর মাসিক বে আমার সময় তো আল্লাহরও ডাকতে পারেন না, নামাজ পড়তে পারেননি মাত্র না। যদি এই টাইমে কোনো সন্তান প্রসব হয় তাহলে 40 দিন পর্যন্ত তো আর নাই, আছে না মাতন না, কত গলতাত করে। এর লাগি বেশিরভাগ মহিলা সকলের নবীজি কইছেন সদকা করো। সুবহানাল্লাহ কইতা না? আর করই ন ইনো খাইলো আছে সকালে সন্ধ্যা আছে নি, ইটা ডিম আর আলু যেমনি আইবা শুরু হইব আর ফরাস আইব না নি। এইটা কোনো জায়গাত মানুষে খারাপ পায়, এগুলো খারাপ পাইবার কথা নয়। এটা বুখারী শরীফের 190 নম্বর পৃষ্ঠাত আছে। আল্লাহর নবী আপনার ঈদের দিন পুরুষ সকলের সামনে ওয়াজ করিয়া মহিলা সকলের কাছে গেছেন, গিয়া কইছেন তুমি তেন দিনের লাগি সাহায্য করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছই আল্লাহর নবীর কথা শুনিয়া মহিলা সকলে লগে লগে নাকর ফুল, খানোর ইয়ারিং এবং গলার সরার হার খুলিয়া দিলাইছো। এর লাগি বেটাইন বেমার পড়লে বেটিন দিয়ে নাকর ফুল দিয়ে প্রথম পড়ায় আলহামদুলিল্লাহ কইতে নানি, কইলে বেটাই না আমরা বলা বাদ হয়েছি কমরোর তাগা খুলিয়াও দিই না। ফুর্তি করলাম আর টাকা কইয়া মনে কিছু আনবা না। আসলে তো টাকা কিতা এই বেটির তো জিন্দেগি বেটার গরজ, আর বেটা খাওয়াইতরা ভিন্দাইতরা উড়াইতরা, তাই নিয়ে ফুল দিয়ে বেটার কিতা শুক্রিয়া দেয়া করবা। কিন্তু ওখান দেখাই আর যে ও তো দিলওয়ালা মা বোন তোর আলহামদুলিল্লাহ কইন না। রুফার সরা দিলেই না নি ওয়াজও কোনো জায়গা, সোনা রুফা দেন না নি। আর সোনা রুফার প্রতি মায়া মহব্বতটা আল্লাহও লাগাইয়া দিছে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহর জাতে কোরআনে কারীমের মাঝে জানাইন জমিনের মধ্যে কিছু জিনিস আছে আল্লাহর জাতে এমন ভাবে সাজাইয়া তুলছেন, সাজাইয়া দিছেন যেটা প্রবৃত্তির চাহিদা মুআফিক। যেমন দরকা কাঁচা মাত হইলে বেদুই মা করবা কুরানোর মাত, পুরুষে মহিলারে বালা পায়। এক ছেলে এক মেয়েরে দেখিয়া তার মনটা যাইতো কি পারে, এটা যাইব, এটা আল্লাহ মিলাইয়া দিছ। কিন্তু এটা তো আপনি টিকিয়া থাকতা, ওটা হইলো আপনার পরীক্ষা। সুবহানাল্লাহ। ও এর লাগি তো পরীক্ষা ছাড়া কেউ বড় ডিগ্রি আসলে করেন না। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুর্শিদে এই কথা বেশি তান তকরিরের মাঝে কইতা যে পরীক্ষা ছাড়া কেউ সার্টিফিকেট হাসিল করেন না। আমার পরীক্ষায় যে সার্টিফিকেট লইবা এখানোর দাম বেশি দিন থাকে না, পরীক্ষা দিলে অভিজ্ঞতা বাড়ে। মাত বুঝা গেছেন? জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমার ভাইরা আল্লাহ তাআলা কইছেন মানুষের সঙ্গে আল্লাহর জাতে মানুষের লাগিয়া প্রবৃত্তির চাহিদা মুআফিক কিছু জিনিস রে আল্লাহ সাজাইয়া তুলছেন, বানাইছেন। এক নম্বরে আল্লাহর জাতে কইছেন বেটি নকল। এক নম্বর কইতরা প্রবৃত্তির চাহিদা, প্রবৃত্তির মহব্বতটা। বা একজন মেয়ে সুন্দর কাপড় পিন্দিয়া বার হইলে সাধারণ একজন মানুষের মন যাইতে পারে, এটা অবিশ্বাসের কথা নয়। মাতে মনে হয় খারাপ পাইতরা। একজন মা বোনের একটা সুন্দর কাপড় দেখিয়াও একটা মানুষের মন এদিকে আকৃষ্ট হতে পারে, এটা অবিশ্বাসের কথা নয়। আল্লাহ কুরআন শরীফের মাঝে কইতরা কিছু জিনিস আল্লাহর জাতে সাজাইয়া তুলছেন, ওলা সাজাইয়াও দিছেন প্রবৃত্তির চাহিদা মুআফিক। জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত। হুব্বুশ শাহাওয়াত মোহব্বতের যে একটা কৌটা আছে, সহত আছে, এটা যে একজনের মাঝে গিয়ে আপনার মায়াটা ফোড়ে, এটা ফোড়বো, এটা ফোড়ার লাইনেও আল্লাহ সৃষ্টি করছেন। খারা খারা কইয়াও আল্লাহ কইছেন ফোড়লাও মা বোনিন তোর কথা। সুবহানাল্লাহ। মারটা বুঝা গেছে নি? এখন কোন চাইন হকিকতান সহি আনসারটা দিবা। আমরাও মারফেটতা গিয়েছি, সারাও তো মারফেটতা গিয়েছি না নি? কোন চাইন মা বোনিন তোর দিকে একটা মায়ার মহব্বত টান এগু থাকেন না না?
আপনি গুনার টান টানতা না, নেকির নেকির কথাটা ভিতরে নিয়ে খুব কাছাই মা বোনিন তোর দিকে মায়া থাকতই না না থাকতো। আর গুনার লাইনে তো আল্লাহ দিলে হি প্যাসেঞ্জার যাইন তানে তো গদাদি বাড়িয়ে বাঠান যায় না। ও আল্লাহ ফয়লাও কইছেন এরার মাঝে ফয়লা নম্বর খারা মহিলা খারা মাতুকা খারা এক কালা বইনু যদি হয় আর মাথিয়া মিঠা লাগাই দিতে পারে বহুত জায়গা তোমার লইয়া দেব মাত বুঝা গেছে নি। হাজারো ঘটনা ও তো কালকু আমার এক ডঙ্গিয়া বাইয়ে তাই না আমার দারো বইয়া ফেসবুক চালাইতরা ও প্রায় সময় হইলা বইন দারো ও আমি দেখলাম ফেসবুকের মাঝে ইয়া আল্লাহ এ ফুড়িয়ে গুর ফটো আর লেখিয়া দিছে অনেক দিন থেকে একা আছি রাত্রে কথা কবার কথা বলবার কেহ পাই নাই, যোগাযোগ করতে আমার নম্বরে ফোন করো। কইলাম রে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম। নাউজুবিল্লাহ কোন আরে ভাই যেন যেন মজা লাগে না নাউজুবিল্লাহ নাই তো তোমার তানো। তবে মুরব্বী সকল খারাপ পাইবে না, এটা যুবক সকল লাগে মাতি। আর এর বাদে আমি বেটা ঠান দিল 2 দিন দেখি আসছি। আমি বললাম ইয়া আল্লাহ ভাই ওলা ফুরিনতে তারা ফটো দিলেননি আর দিয়া ওলা কইয়া দেননি মাতিবার লাগে আমার এই না আসলে ডঙ্গিয়ারি আমার বললাম হুজুর ইটা আপনি কিটা মাতন ইটা হো মাই আর দেখতানি কইয়া যেমনে মাসলো রেলিঙ্গো ঠান। আমি কইছি শিল্পাটু আর উঠাইস না। নাউজুবিল্লাহ হুকা আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও ও ভাই আল্লাহরে ডরাও। আমি আপনারা তো ইনোর মাঝে কইলা করছেন না, কিন্তু উদাহরণস্বরূপ সেই ফেসবুকের কথাটারে আমি আপনি তো সামনে তুলিয়া ধরলাম। এর মধ্যে দুপুরে এক জায়গাত বাদগামও ভাইলা ভিডিও করলাম, এই তোর বাড়ি কেন, এই তোর হঠাৎ পাইছি নানি, এই তোর হঠাৎ পাইছি নানি। এগুলো সোশ্যাল মিডিয়ার দিলে এগুলো বিচার হয়ে জীবনী আর মাথা না, যেখানে উপরে পড়ে মানুষের মাথে না কইয়ার এক কামো এক বাদ কামো এক মেয়ের এক ছেলেরে ফাইলিলা দুজকর বয়ে নাই ব্যস্ত আশা নাই ইগুরে লগে লগে ফেসবুকে দিলে ইলা সোশ্যাল মিডিয়াত ও ইগুর সোশ্যাল মিডিয়াত দিলে ওগুর বিচার ফুরো হয়ে গেল নি। আপনারা জুড়ে কইন হয়ে গেল নি, কিন্তু এই জিনিসটা কেনে মানুষে করে রে ভাই। এটা তো হে তো যখন দেখবো সোশ্যাল মিডিয়াত তার ফটো গেছে কি মেয়ে গিয়েও যখন দেখবো সোশ্যাল মিডিয়াত গেছে গিয়া একে রাগ করে কইব দূর দূর দোষে জানি নিছে তার কি তো হইল যা আসা না মিছা কোন চাই আমার মাথা মনে খারাপ পাইতিরা। হ্যাঁ এটারে আপনি আটাইয়া আনতে পারবা, বুঝাও ভাই সবর করো ধৈর্য ধরো দুজকর ভয় ঢুকাও বেশ তোর আশালো। এ ভাই আলিমগলে ওয়াজ হড্ডা গলা ফাটাইতিরা ও ভাই আজকে চিরজীবন নাই জমিনও 2 বছর 60 বছর 70 বছর তোমার বউরে লইয়া আরাম করবায় বাগাইয়ে বেটি আনছো অবৈধ সম্পর্ক করডায় পরকীয় করডায়। এটা সাধারণত দুনিয়ার খেল তামেশা, এই দুনিয়া একটা উপভোগের জায়গা, তোমার চিরস্থায়ী জায়গা হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ ওলা বুঝাও তারে। ইয়া আল্লাহ তো মোবাইল বার করলে তাই দরিয়া কইলা এই তোর বাড়ি গেল তোর বাড়ি গেল তোর বাড়ি গেল তোর বাড়ি গেল মুখ কুল কাপড় কুল। আরে আচ্ছা কৌসাই ইগুরে বাদগামও ভাইলায় ভাইয়া আপনি ঠিক আছে তোমার তো ইমানদারি কর্তব্য যেখানে ওখান করতায়। এখন তুমি যখন একটা ছেলেরে ইগে বাদগামও ভাইয়া ওলা মুখ লুকাই লিছে 7টা দিয়া না রুমাল দিয়া আরেকজন ওলা টান মাড্ডা ওলা দেখাইতরা ফেসবুকও বা লাইবো ও যাইন দেখাইতরা তাইন বালা করলানি আমার মাথায় মনে খারাপ পাইতরা বালা খারে কয় হয়তো এটা ভিডিও যারা করনেওয়ালা আসইন এরা তো এটা ভিডিও সোশ্যাল মিডিয়াত ভাইয়া কইবা এই মূল্যায় তাহলে আমরা সুলাইলা না রে ভাই আমরা কেউ দুশ্মন নাই, আপনার আর দুশ্মন আমরা নাই আর আপনারাও আমরা দুশ্মন নাই। ওটার লাগি তো ওয়াজ নসিহতের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ কই না। আমি অনুরোধ করমু পয়লা গ্রামাঞ্চল কোনো ইলা অপ্রীতিকর ঘটনা ঘটলে গার্জেনকে খুঁজাইয়া তারারে আনিয়া কোনো গরো শাস্তি দিয়া তারা ছাড়িয়ে দেও দুনিয়া তার তারা ইয়াদ রাখিও। হ্যাঁ একজনে বাদ করতে পারবো এটা এটা বাদর সম্ভাবনা আছে, শয়তান সারার পিছনে আছে আছে না নাই। খাই তোমার ফুড়ির অ্যাক্সিডেন্ট হয়ে দিতে পারে তুমি কেন গ্যারেন্টি পারবানি? আমার ফাও খাইল পিছলি দিব এখানে আমি গ্যারেন্টি দিতাম পারবো নি। এর লাগিয়া যারা এটা দৌড়া ফোড়ইন বা যেটা এটা পাওয়া যায় অত জলদি সোশ্যাল মিডিয়াত না দিয়া আগে নিজের মিডিয়াত ব্যবহারটা করবা, তখন দেখবা জমিনও শান্তি আইব। আলহামদুলিল্লাহ কই জোরে হোক আলহামদুলিল্লাহ। আমি একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা হই মনে কিছু আনবা না। একদিন এক কুটুমুটি ভুয়াওয়ালা সাদ্দা খার মলের আর হে তার সাসারে দেখিয়া কলে কলে হাত লুকাইয়া ফেলাই দিছে।
লুকাই হলাই দিছে চাচা ইয়া তারে তুত বার করিয়া হ্যাঁ কিতা খাইছ তান লগের আরেকজনটা কইতে দেখো যাই হুঙ্গিয়া হুঙ্গিয়া শ্রদ্ধা খাইছে নানি হে তো আর কিছু মাথো নাই এর বাদে তাই মারি দিলা চড়ে গু এর বাদে কইলে তোর বাপরে বিচার দিমু তাইনো মারলা তার বাপরে বিচারও দিলা বাড়িত গিয়া তার বাপে তারে বান দিয়া ফিটিছুন ও রাইট তাইনি এক মসজিদও নমাজও আইছুন নমাজ ভরিয়া গেইটও বার চাইছে তাইন বারোইটা তাইন বারোইয়ারলে তান সামনে কইছে আইজ থেকে খাইমু ওইল নি বিচার ওইল নি মাথো না ওইল নি কেনে আমি এটা আগেও কইছি একটা ঘটনা ছোট কইয়ার মনে কিছু আনবা না ও যে ছেলেটাই ফয়লা যে সম্মান দিছে চাচারে তাইনি সম্মান লইছই নি এই ভুল তো হলর রইব রে ভাই ভুল খার না হইতো না আমার মাথায় মনে হয় বেজার উজার হইছিলেন কি জানি আচ্ছা এবার জিকির করেন লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা এরপরে বুঝুকা আছে না নি আপনারা তো একবারে সারা তো আর আমার কত বিবেকবান বাপসা চাই না শোন কিছু তো আমসায়াদারি খড্ডা নানি একজনে জিনা করলে তার বিচার কিটা জানা আছে না মাতকা না সুরে চুরি করলে তার বিচার কিলা জানা আছে না বিবাহিতা পুরুষ বিবাহিতা মেয়েরা যদি বাদখাম হওয়া যায় তার বিচার কিটা কিছু তো জানা আছে না নি মানুষের তে আমরা তো এখন দেখি আর এগু জানা ওখান ওগু তুলিয়া সোশ্যাল মিডিয়াত দেওয়া ওলা প্রমাণ নানি প্রমাণ ওলাওয়ার তো সোশ্যাল মিডিয়াত দেওয়ায় প্রমাণ ওলাওয়ার অন্য ধর্মের মানুষের হয়তো কইতরা এইটা মনে হয় তারা ধর্মীয় বিচার আচরণ না জানে এর জন্য তাড়াতাড়ি ফেসবুকও দিয়ে দে যদি লেখি দে এটাও তো একটা সরম নাই দে ভাই যাই হোক জানি না দেখালকু কমেন্টও আইব মুল্লা কতখান আগুয়াইলা আর কতখান উপরে খিল ভরলা খাইলে এমনি কমেন্টও আইব তবে আমি কেন বাঙ্গাইয়া কইছি আমরা খেউরের দুশ্মন নাই বিবেক বিবেচনারে আড়াইবা না আকল রে বিবেক বুদ্ধি রে এর অর্থ আমার আকল বেশ নি না আমারও তো তুই ইনো 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান বক্তব্য রাখলে টার্ন অফ মিস্টেক হইব এটা ভুল ত্রুটি হইব তো মানুষের তো ভুল হয় ওই না খাও চাই না আপনারা এর লাগে আমি অনুরোধ করমু আল্লাহকে ওয়াস্তে আমরা যাতে দুজোর মেহমান না হই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা বেহেশতের মেহমান বনার তৌফিক দুকা সারা হোক আল্লাহুম্মা আমিন লাস্ট আমি একটা হাদিসের ফজিলত কই একটা ফজিলতর হাদিস কই আপনাকে ধরে এই হইল জুব্বে হজন একটা দুজকের নাম জান কেরাত শুদ্ধ হইতো নাই উল্টা পাল্টা তিলাওয়াত করবা ভুল শুদ্ধ মানে শুদ্ধ করতা নাই অর্থাৎ কোরআন ভুল পড়িবা কুররাউন আল মুররাউন এনতেন যাইবা জুব্বে হজন এক দুজকের মাঝে এরপরে আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব মনে করো কে এক মানুষ দুজক তার ফাও তাকে জ্বলা শুরু হইয়া মাথা পর্যন্ত জ্বলিয়া শেষ হয়ে যায় ও ভাই মাথা শেষ হইতে হইতে আবার তার ফাও বনি যাব সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর অত পাওয়ার দে ভাই হায় রে ভাই ও সোনার চান্দ হল ও আল্লাহরে আমরা ডরাই আল্লাহ তাআলা তৌফিক দিতা হোক না আমিন জোরে হোক আমিন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' শেষ রাত্রিতে আমরা খারা রাজি আছি বিছনা ছাড়িয়ে আল্লাহরে ডাকতাম প্রত্যেক মানুষের আপনার আর জানা আছে আগুইতানি ওই আগুক মাশাআল্লাহ তোরা তোরা আগুই যাক মাশাআল্লাহ ওরে কিছু মানুষ দেখছি উবাত আসলে এখন বইছেন কষ্ট করিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু 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 আলাইহি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নিজে একদিন কইলা আল্লাহর ইলাহি হাল খালাকতা
ফি আহসানি সূরা। আল্লাহ তুমি আমার সুন্দর সুরতে পয়দা করছনি। খোকা সুবহানাল্লাহ। দেখো কিতা কইছি, ফিরিস্তায় কইছেন আল্লাহ রে, আল্লাহ আপনি আমার সুন্দর করে পয়দা করছনি। ঈদের দিন হরু হরু হরুতে কইন নানি আব্বা ও আব্বা সুন্দর লাগেননি, কইননি কাপড় পিন্দিয়া। আপনি এই সময় কইতানি ঠেটকারের ড্রাইভার দেখা যায় মাতো না, কিতা কইবা একবারে বেহত হইবা মাশাআল্লাহ লাগে ওখান হই যাই যে আমার ভুয়ারে তো আসামর সিএম দেখা লাগে। আপনি কইতা হ্যাঁ সিএম সম্মানী মুখ্যমন্ত্রী বা মন্ত্রী এমএলএ যত বড় বড় পদ যারা আছেন তারা সম্মান আলাদা, এটা আপনি মানিয়ে নেওয়া লাগবো। আপনার স্যারও সম্মানী, আপনার মাও সম্মানী, আপনার গাঁর মুরব্বীও সম্মানী, আপনার গাঁর এক ভাইও সম্মানী। ওলা ফেরিস্তা জিবরিলে কইতরা এলাহি আল্লাহ আপনি আমারে সুন্দর করে পয়দা করছনি। তখন রব্বুল আলামিনে কইলা ফাকালা লা না, আল্লাহ রব্বুল আলামিনের কদম জিবরিল পড়ি গেলা। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়িলা। শুকরান লিল্লাহি তাআলা, আল্লাহ শুকরিয়া আদায় করতে কয় রাকাত নামাজ। বুঝবা কিন্তু ঘটনা গুড়ি মনে রাখা লাগবো। জিবরিলে জিজ্ঞাসা আমারে সুন্দর করে পয়দা করছেন নি? আল্লাহ কইছেন না। হয়তো আল্লাহর ফাত পড়ি গেছেন জিবরিল, ফড়িয়া নামাজ পড়ছেন ক রাকাত? 2 রাকাত। কুল্লু রাকাতিন 20 আলফা সানা, হযরতে জিবরিলের 1 রাকাত নামাজও গেছে মাত্র 20,000 বছর। সুবহানাল্লাহ। বাড়ি থেকে পড়িতেন 1 রাকাত তো কত হাজার গেছে জিবরিলের। যদি 2 রাকাত পড়েন কত হাজার গেছে? 40,000। ফালাম্মা ফারিগা, যেই সময় হযরতে জিবরিল ফারিগ হইলা নামাজ তাকিয়া, ফারিগ হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন কইলা ও জিবরিল আবাদতানি হাক্কা ইবাদতি, তুমি আমার হক ইবাদত করছো, ইলাহি ইবাদত করছে না। ওয়ালাকিন, কিন্তু আলহামদুলিল্লাহ কই আমরা দরজা খুলি যা। আপনারা এমনি এমনি দিনও বিয়ে হয় না রাত্রে বিয়ে হয়? 2 ফাঁকি রয়ে নাই? আচ্ছা, এখান থেকে মেল লাগি কোনো কোনো এলাকাত আছে, চল আছে ইলা বা হাইলাকান দিবাই আবার রাইত বিয়া হয়। তো বিয়াত গেছে জামাইয়ে বলেরও নিচে 35 খান, কুটুম নিচে আরো 200 জন। তো এক বাড়ির মানুষে বিয়া খাইয়া আইয়া বাড়ির দাদিয়ে জিকাইতরা, মায়ে জিকাইতরা, বাপ বিয়ে জিকাইতরা, বিয়ার তোরা গপ শোনাও চাই খসাই কিলা কিতা। ও তো গপ দের ওর দামান দিব বাগর বাচ্চা বলে, বাগর বাচ্চা কিলে দে সুন্দর টল বিঘার বলে গাড়ি, বলে গাড়ি মাথস কিনা 35 খান এক গাড়ির মানুষ মাথস কিতা ইটা মিনিস্টার হলো হয় না, আমি বুঝে গেছি। আচ্ছা বলে হিতা খো গেট উঠ দোষলেন বলে বাবি ইটা হইয়া লাভ নাই, গেট এক গেটও মনে হয় 50,000 খরচ হইব বলে ভিতরে বলে ইটা খিতা হইতে নিতে তার লাইট লাগাইছেন তারা পিন্ডাল করছো 5 লাখের কম হইতো না। আচ্ছা হিতা তো খানি বলে ইটা হইয়া লাভ নাই দাদি। কিতা কিতা বলে আইটেম বর্তনও আচার কত খান, লেবু 1 টুকরা, টমেটো আরো ডোজারও চাকা লাগাইন 1 টুকরা, মরিচে গু আসমান মুখা খাড়া, পাপড় এখান, 8টি সুদি গুড়িয়া রাখা। আচ্ছা ঠিক আছে এটা বুধ পাইলাম, বাদে দাম ধরে উঠানো নিছিলাম বলে ইটা মাতিও না, সারাটা ঠিক আছে বাবি দাদি, কিন্তু কিছু বুঝছেন কিন্তু কিতা করছে সারা তারিফ কিতা করছে খাই লিছে যতটা হইয়া গেছে 35 খান বলেরও শেষ। দাম ধরো বাঘর বাচ্চা তাকি এগুলা মনে হয় অরিঙ্গর বাচ্চা তাইয়া আসছে। হ্যাঁ খানিও গেট বেট সকলটা শেষ কইতে কইতে কইছে সারাটা ঠিক আছে দাদি, কিন্তু কিন্তু কিতাইছি কোনো বিয়া লাগ গেল না কিতা। ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না, দেখো বাচ্চার কিছু হয়েছিল, কিছু হয়েছিল। আচ্ছা আমরা রনো ফরুকু দুগু সাইকেল লইয়া পড়ছুন, তো এগিয়ে গুর মাথা থোড়া আরে ফারি লিছে, তো জেগে ফারিছে জেগে ফাটিছে, ফাটার গিয়ে জেগে মারছে হগুরে উঠিয়া কিলার আর খর আজ আমার মাথা বড়িয়ে দেবো লাগবে, আজ আমার মাথা বড়িয়ে দেবো। আমি দেখি আসতে আসতে তো ভাই আমরা দূর দেখি মাথা বড়িয়ে দিব কিলাবে। ও ভাই গাড়ি তুই উঠা না, আমি ওঠা এখন মাথিয়ে দেই ভাই হসপিটাল যা আগে এগিয়ে মাথা কিলে পড়ি, এগিয়েও দিয়ে মাথা ঠিক করে দিলেই তো তোর মাথা তো আল্লাহ দেওয়ার কথা আসলো না। ও তা যন্ত্র না হরুতার খারবার তো কিছু ফতে কাটে যেটা ভুনা লাগে, এটা কিছু খাওয়াও লাগে। আচ্ছা
যেমনে কইছে ওটা ঠিক আছে দাদি, কিন্তু ওলা জিবরিল দিয়ে আল্লাহ কইতরা তুমি আমার হক ইবাদত করছো, কিন্তু সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়াজিউ ফি আখিরিজ জামানি নবিয়্যুন কারীমুন হাবিবুন ইলাইয়া ইউকালু লাহু মুহাম্মদ ওয়া লাহু উম্মাতান দাঈফাতান মুজনাবাতান ইউসাল্লুনা রাকাতাইনি বিসাহওয়িন ওয়া নুকসানিন ওয়ালাকিন আহাব্বু ইলাইয়া মিন সালাতিক। এবারে তো লাস্টে দুটা গন্ডগোল হইতে পারে। ও জিবরিল তুমি আমার হক ইবাদত করছো, কিন্তু রে জিবরিল, সুবহানাল্লাহ কইতে নেন, সুবহানাল্লাহটা কইলাম, কিন্তু থাকি আল্লাহ এখন কিন্তু আখেরি জমানাত আমার একজন পয়গম্বর আনেওয়ালা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উম্মত বড় গরিব হইবা, সুবহানাল্লাহ কই। তুমি জেলা 2 রাকাত নামাজ পড়িছো, আমার গরিব নবীর গরিব উম্মতে ওয়ালা 2 রাকাত নামাজ পড়িবা। বিসাহুইন ওয়া নুকসানিন বুলে শুদ্ধ নামাজ পড়িবা। মনে রাখিও কিতা কইয়া আল্লাহ কইছেন আমার নবীর উম্মতে বুলে শুদ্ধ আমার কাছে ওলা তারা 2 রাকাত নামাজ পড়িবা। কিন্তু রে জিবরিল তোমার 40,000 বছর নামাজের চাইতে আমার গরিব নবীর গরিব উম্মতের 2 রাকাত বুলে শুদ্ধর নামাজ আমি আল্লাহর কাছে আরো বালা। হযরত জিবরিল কইন আল্লাহু আকবার, 40,000 বছর খুয়াইয়াও নামাজ দি লাগাল হইয়ার না, বুলে শুদ্ধ 2 রাকাত নামাজ আপনার বালা, আপনার কাছে আপনার নবীর উম্মতর এই নামাজ অত যদি দামি হয় আপনার কাছে আল্লাহ, আমি জিবরিলে জিকাইয়ার এই নামাজের বদলা আপনি তার কিতা দিবাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ জবাব দিতরা فقال رب العالمين اتيتكم جنة المأوى। আমার আল্লাহ কইন আমি আমার নবীর উম্মতরে নামাজের বদলা জান্নাতুল মাওয়া দান করমু। আরশুকা কাবা মদিনা ফরশুকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ও আল্লাহ কইছেন আমার নবীর উম্মতরে আমি নামাজের বদলা জান্নাতুল মাওয়া দিমু। সুবহানাল্লাহ। হযরত জিবরিল কইনতে কত বড় জান্নাত তারারে নামাজের বদলা দিবাই, বিষয়টা কিটা? আর আমার নামাজের চাইতে তারা নামাজের দাম আপনার কাছে অত বালা আর অত বড় দরজা, বিষয়টা কিটা? ও আল্লাহ জবাব দিতরা ও জিবরিল তুমি আমার কদম 40,000 বছর কুয়াইয়া 2 রাকাত নামাজ পড়িলাই। ও জিবরিল তুমি নামাজ পড়িলাই ঠিক আছে, কওসাই জিবরিল আমি আল্লাহ তোমার অর্ডার করলাম নি। মাত্রার জিনিস বালা করে জিনিসটা বুঝবা। হযরত জিবরিল কইন জি না আপনি তো আমার কইছেন না। সুবহানাল্লাহ। ও জিবরিল রে কইতরা আল্লাহ আমার নবীর উম্মতের নামাজ আমার কাছে বালা কোন কারণে? তুমি নামাজ পড়িছো 40,000 বছর কুয়াইয়া, তোমারে তো আমি হুকুম করছি না, কিন্তু আমার নবীর উম্মতের দাম আমার কাছে ওতার লাগি বালা। আমার নবীর উম্মতে যখন নামাজ পড়িবা তখন আমি আল্লাহর জাতর হুকুম তারা মানবা। আপনার আইজু বাগানি খুলিয়ে ফুয়ে আপনার ফাঁসনি উনে না, আপনার মায়া লাগতো নাই জি? হিন্দু মানুষ ভাই এগিয়ে যদি আমার ফাঁসনি শুনে মায়া লাগে না? মুসলমান আমরা একজনে যদি আমরা হিন্দু কোনো দাদা কোনো বাইরে ফাঁসনি শুনি তারারও মায়া লাগে না? ফাঁসনি শুনার যে মায়া মহব্বত সৃষ্টি হয়, ফাঁসনি শুনলে যে দয়া হয়, এই দয়া আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। সুবহানাল্লাহ। ও আল্লাহ কইতরা আমার নামাজ পড়িছো ঠিক আছে জিবরিল 40,000 বছর কইয়া, আমি তো তোমারে কইছি না। সুবহানাল্লাহ কইনা
আমার নবীর উম্মতের নামাজ আমার কাছে বালাউ কারণে আমার নবীর উম্মতে যেই সময় নামাজ পড়িবা তখন আমি আল্লাহর জাতর অর্ডার দিয়ে তারা মানিয়া পড়িবা। যুবক হাত তুলে রাজি আছেন নামাজ পড়িতে? কও ইনশাআল্লাহ। এই মসজিদ এখানে আমরা নানি এখানে যদি বালা করে দৌড় হয় না তো পড়া যাইব নি। অত্যন্ত দুঃখ লাগলো উপর টাকচার দেখিয়া। কত টাকার লাকড়ি লাগবো অনুমানিক কোনো মিস্ত্রি আছেন? কাতলা মাইল ভাই কত টাকার লাকড়ি লাগবো এটা মিস্ত্রি নেই নি কোনো বাইনো কোক না মিস্ত্রি ভাই খানা ঘুমুনি তো তানা চালাই দেখলে তাই ঘুমাইতে হয়। কোনজন হাত তুলো না দেখি না। ও কো না ভাই আইডিয়া দেও না, এটা তো আর ফাইনাল না। অনুমানিক একটা স্ট্রাকচার কত টাকার লাকড়ি লাগবো? 35,000। বউ আলহামদুলিল্লাহ। ও তুমি কত ত্যাগ কইলাও তে না, তুমি তোমার পক্ষ থেকে, আমি কইতাম না আপনার পক্ষ থেকে শুরু করে দেন আজিরা। আচ্ছা মাশাআল্লাহ, নারে তাকবীর। মিস্ত্রি ভাই উবাই গেছে না, আমরা স্ট্রাকচারও উবাই গেছে। নারে তাকবীর। আমার ভাই ওটা মিস্ত্রি নি ওটার। আচ্ছা ঠিক আছে, বহুত ভালো কাম, বহুত ভালো কাম করছেন ভাই। কিতা মনে করো অন লেখো আমার ভাইয়ের নাম আর তাই নাজিরা জিও করে দিবা শরীক হইবা। এগুলো লেখার মাঝে একটা বরকত আছে। 35,000 টাকা লাগে মাত্র লাকড়ি। 2 নম্বরে খেয়ে দিবা আপনার পক্ষ থেকে হোকা। আমি 5,000 10,000 30,000 ইটা কইতাম নাই। ব্যক্তিগত একজন মানুষে ওলা দিল দরদই বানাইয়া একটা দাগ ফলাইয়া দেও, তোমার দাগ দেখে অন্যজনে দিব, আল্লাহ সারার মাথা থাকি তোমার সওয়াব দিব। 2 নম্বরে একটা দাগ ফলাইয়া দেও, খেয়ে কত দিবা? হ্যাঁ কোনজনে এটা তো নগদ দিব গীতা মনে করে এগুলো খাইতে গেলে বাড়তাইতরা। ভাইয়ের নাম কিতা? আব্দুল সালাম। আর 1,000 মাশাআল্লাহ নগদ নি। শাবাশ। ও তো তো হইলো মানে আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 2,000। 3 নম্বরে খাম নাই 2,000 5,000 বড় করবার খাম নাই। দেখি আমরা 1,000 করে শরীক হইতাম পারিনি। 3 নম্বরে খেয়ে দিবে 1,000। ও যুবক সাহস করো, হিম্মত করো ইনশাআল্লাহ। ভাই নাম মুজিবুর রহমান। মাশাআল্লাহ মুজিবুর রহমান লেখক। 4 নম্বরে খেয়ে দিবে 1,000। ওই জিত ইনশাআল্লাহ। ও খাইল রাতারাতি লাকড়ির ব্যবস্থা যেইটাই গিয়া আর সবে বরাত যদি পারেন না তে রোজার আক্কানো কমসে কম রাতারাতি একটা জিও করিয়া, কারণ বারসা সামনে আছে। হ্যাঁ আল্লাহ তৌফিক দিত। ও আমিন। 3 নম্বর। 4 নম্বর খেয়ে দিবা ভাই। ভাই নাম আব্দুল মুমিন। 1,000। ভাই আপনার সেক্রেটারি, আপনার নাম শিবুল। মাশাআল্লাহ 5,000। 6 নম্বরে খেয়ে দিবে 1,000। ভাই নাম রুহুল আলম। 7 নম্বর ভাই আমি দিমু মানে অন্য লিখতাম নি, আমি দিমু। হ্যাঁ আব্দুল মনাফ। আচ্ছা আচ্ছা এটা ঘুরতে করি আর আব্দুল মনাফ। শাবাশ। 7 মিলারে ভাই। শামসুনুর তো সূর্য, কারণ ই সারা সন্ধ্যার মাঝে আলো দি দিছে 5,000। বেটার নাম তো শামসুন। 7 নম্বরে আব্দুল এর নাম আব্দুল মনাফ। নাম ছাড়া পড়ে নি হযরত দেখবা ফজিজুর রহমান আমার এক ভাই 5,000। আচ্ছা মাশাআল্লাহ, থ্যাংক ইউ, মারহাবা, আল্লাহ কবুল করুন। ফজিজুর রহমান জিও আপনার নামও কিন্তু একবার পড়ুক কা কইলে তো 50 জয় জাকির হোসেন, হ্যাঁ মুজিবুর রহমান, হ্যাঁ আব্দুল মুমিন, হ্যাঁ শিবুল হোসেন, হ্যাঁ শামসুল হক, হ্যাঁ ফজিজুর রহমান। আর খের হইলা ও তাই তো নগদ দিলিছু। আব্দুল মোনাফ কোনজন? ও আচ্ছা আব্দুল মোনাফ লেখক। মাশাআল্লাহ নগদ দিব। আল্লাহ হায়াত দেখ রে, আল্লাহ হায়াত দেখ। ওগুনটা বন করো না, এটা তুলিয়া এটা ঠিক নাই। ওটা আমার জনাব হাসান আলী সাহেব 1,000 টাকা। ওগুনটা পর্যন্ত জাননেওয়ালা থাকলে বন করিল সান্দা এটা লাইব।